আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা আজকে আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে যে ছোট মাছ। ছোট মাছ বলতে এটা একদম ছোট মাছ না। এটা হচ্ছে ট্যাংরা, পুঁটি এবং আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে খলসা মাছ আরকি। এই মাছগুলো আপনাদের সাথে আজকে রান্নার রেসিপি শেয়ার করব। তো শুরুতেই আমরা তেলের উপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং হচ্ছে যে আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং সাথে জিরা এবং ধনিয়ার যদি গুঁড়া থাকে তাহলে সেটিও আপনারা দিবেন এবং অল্প কিছু যদি গোটা জিরা আপনাদের মানে হচ্ছে যে আ পুরো আস্ত জিরা যদি আপনাদের খেতে ভালো লাগে সেটিও হালকা পরিমাণে দিতে পারেন। তো সবগুলোই আমরা একটু, একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটিকে এখন সুন্দরভাবে গ্যাসের চুলায় যেহেতু আমরা রান্না করছি সেক্ষেত্রে সুন্দরভাবে এটাকে নেড়ে-চেড়ে দিচ্ছি। এই মসলাটি একটু কষানো হয়ে গেলে আমরা এরপরে দিয়ে দিব হচ্ছে যে হালকা পানি, তারপরে মাছ বা মাছটাকেও আগে আমরা আ এই মসলাটা দিয়ে কষায় নিতে পারি। তো প্রিয় ভিউয়ার্স দেখুন আমাদের প্রায় কষানো হয়ে গেছে মসলাটি। এখন আমরা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো মাছও চাইলে এখানে দেওয়া যায় কারণ মাছের সাথে যে হালকা পানি থাকে সেটি আপনার হচ্ছে যে এখানে কাজ করে। তবে মসলা যদি একটু আদা রসুনের পরিমাণই থাকে তাহলে হালকা পানি দিলে ওই মানে আদা রসুনের যে সেন্ট সেটা আর থাকে না। সেটা অন্য একটা ভালো ফ্লেভারে পরিণত হয়। তো প্রিয় ভিউয়ার্স এখানে আমরা যে মাছগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে যে আ ছোট টাকি মাছ প্লাস পুঁটি মাছ এখানে আছে, ট্যাংরা মাছ এখানে আছে এবং হচ্ছে যে খলসা মাছ এখানে আছে। তো এই মাছগুলো হচ্ছে যে বিলের মাছ এবং একেবারে কোনো প্রকার সার, বিষ, কীটনাশক এগুলো কিছুই নেই। আ একেবারে বিলের অর্গানিক মাছ যেটাকে বলা হয় আরকি। তো এই মাছগুলো অনেক পুষ্টিকর। প্রিয় ভিউয়ার্স এখানে ২ টা পদ্ধতিতে রান্না করা যায়। একটা হচ্ছে এটার ঝোল করা যায় এবং এটা ভুনা বা পুরপুরি আমাদের আঞ্চলিক ভাষায়, রাজশাহীর ভাষায় বলে পুরপুরি। সেভাবে রান্না করা যায়। তো এটাকে ভুনা করেও আপনারা খেতে পারেন, ঝোল করেও খেতে পারেন। তবে আমরা পুষ্টির দিকটা চিন্তা করে আমরা একটু ঝোল এটাকে রাখবো এবং হচ্ছে যে ঝোল করে আমরা আজকে এটা করবো আরকি। তো আপনারা চাইলে ঝোল বা ভুনা যেকোনো একটা করে খেতে পারেন। ভিউয়ার্স দেখুন আমরা পানি দিয়ে সুন্দরভাবে এখন এটাকে দিয়ে দিচ্ছি চুলায়। তো এখন এটা হচ্ছে যে আ হতে থাকবে আস্তে, আস্তে। আসলে মাছ হতে খুবই অল্প সময় লাগে। মাছ রান্না করতে খুবই কম সময় লাগে এবং মাছ রান্নাটা একেবারেই ইজি। যারা মাছ রান্না সম্পর্কে যাদের এক্সপেরিয়েন্স আছে তারা জানেন যে কতটা সহজ। কারণ মসলাটা শুধু করে রাখতে পারলেই আসলে মাছের আর কোনো ঝামেলা নেই এবং মাছ যদি কাটা বাছা থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না। তো প্রিয় ভিউয়ার্স আমাদের প্রায় শেষের দিকে মাছটি। কারণ আমরা খুব বেশি ঝোল করব না। আমরা ঝোল হালকা রেখে দেব। যদিও আরেকটু জাল হবে আমাদের এটা। কেননা পানিটা এখনো মোটামুটি হচ্ছে যে আছে। তো এখন আমরা একটু এখানে মসলা দিচ্ছি আরকি এবং এই মসলাটা হচ্ছে যে হালকা জিরা গুঁড়া আমরা এটা দিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে এটা রান্না হচ্ছে। আপনারা চাইলে এটা মাটির চুলায় বা ইলেকট্রিক চুলায় যেকোনো চুলায় রান্না করতে পারেন। উম আমাদের বাসায় একটু বিদ্যুতের সমস্যা হয়েছে। অ্যা বিশেষ করে মিটার কেন্দ্রিক একটু ঝামেলা হওয়ার কারণে আমাদের হচ্ছে যে আমরা গ্যাসের চুলায় রান্না করছি। ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ আপনাদের।